এত গরম পড়েছে তাই ভাবলাম একটু আমের আচার বানানো যাক। খুব সহজ পদ্ধতি, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাবো। হাই, আমি সুপর্ণা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি দেখেছিলাম, একটা দিদিভাই আচারটা বানিয়েছে, আমিও তার মতনই একটু চেষ্টা করলাম। জানি না ওর মতন হয়েছে কি না, তাও আমি চেষ্টা করলাম। প্রথমে আমগুলোকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো, আটিটাকেও কিন্তু ফেলিনি, আটিটাকেও নিয়ে নিয়েছি, খেতে খুব ভালো লাগে তো তার জন্য। এখানে আমি কি মিক্সড করছি শুধু দেখো। প্রথমে আমি এখানে চিনি মিক্সড করেছিলাম, আর কিছুই কিন্তু আমি এখানে উপকরণ দিইনি। আধ ঘন্টার জন্য চিনিটাকে মাখিয়ে ভালো করে আমের সাথে রেখে দিয়েছিলাম। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রেখে দেবো। বেশি পরিমাণে আমি একটু চিনিটা দিয়েছিলাম, যেহেতু আমটা প্রচণ্ড টক ছিল তার জন্য। কিন্তু তোমরাও তোমাদের পছন্দ মতন মিষ্টিটা এখানে অ্যাড করবে। দেখো কত পরিমাণে চিনি দেখেছো, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে আমি কতটা কিন্তু এখানে চিনি দিয়েছি। শুধু দেখো চিনিটাকে কিভাবে আমি মাখাচ্ছি। এইভাবেই কিন্তু তোমাদেরকে চিনিটাকে মাখাতে হবে। তোমরা যদি প্রয়োজন মনে করো খোলাটা ছাড়াবে না, তাও কিন্তু তোমরা খোলা শুদ্ধই আমটাকে রাখতে পারো, খেতে কিন্তু তাতেও খারাপ হবে না। আমি খোলাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু প্রথমে ট্রাই করছি তার জন্য। আর কিছুই আমি এখানে কিন্তু উপকরণ দিইনি, শুধু জাস্ট চিনিটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য দেখো রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে তোমাদের সাথে আবার আমি চাটনিটাকে নিয়ে আসবো। চাটনি মানে আচার, আচার বলো চাটনি বলো, দু রকমই বলা যায়। আর কিছুই এখানে ফোড়ন টোড়ন দেবো না। ফোড়নে শুধু সামান্য ছিল 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে কড়াতে গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে যতক্ষণ না একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে সামান্য তেল দিয়েছি কড়াতে, সামান্য মানে একদমই সামান্য তেল দিয়ে আর দুটো শুকনো লঙ্কা গোটা ফোড়নে দিয়েছিলাম। আর দিয়েছিলাম অল্প একটু 5 ফোড়ন। ওই যে 5 ফোড়নটা আগে আমি গরম করে রেখেছিলাম, সেই 5 ফোড়নটাকে কিন্তু আমি গুঁড়ো করে রাখবো। আর কিন্তু কিছুই দেবো না তার মধ্যে। দেখো কতটা জল বেরিয়েছে দেখেছো, আমটা থেকে যে চিনিটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, চিনিটা পুরো গলে গেছে। এবারে আমি কি করব, এই আমটাকে নিয়ে কড়াতে দিয়ে দেবো। ওই যে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এবারে আমি কন্টিনিউ নাড়বো যতক্ষণ না এটা চিট ভাপ আসে। যেহেতু এতে আমি জল অ্যাড করিনি, এই চিনির জলটাতেই আমার কিন্তু চাটনিটা পুরো হয়ে যাবে। এর মধ্যে এবার আমি দেবো নুন, সামান্য পরিমাণে নুন দিয়েছি, হলুদ, আর কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরাও দিতে পারো, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখো কত সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেছো। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা জল অ্যাড করতে পারো, আমার জল লাগেনি। আমি একটু শুকনো শুকনো মতনই, যেহেতু আচার হবে শুকনো শুকনো মতনই রাখবো, তার জন্য আমি আর জল অ্যাড করিনি। কত সুন্দর দেখেছো কালারটা এসেছে, আর চিট ভাপও হয়ে গেছে। আর এখানে কিছুই আমার চিনি প্রয়োজন হয়নি, ওই যা চিনি দিয়েছি তাতেই কিন্তু আমার আচারটা হয়ে গেছিলো। দেখো কত সুন্দর কালারটা এসছে দেখেছো। খুব পাতলা নয়, খুব ঘন নয়, মোটামুটি হয়েছে। আর এখানে যে আমি ফোড়নটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, ওপর থেকে কিন্তু আমি একটু ওটা ছড়িয়ে দিলাম। টেস্টটা আরও বেড়ে যাবে। তোমরাও যদি আমার মতন এরকমভাবে চাটনিটা ঘরে একবার ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগে। কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, আমাদের বাড়ির সববারই খুব ভালো লেগেছে। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও।